सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। जमीन तनाजा पर दामाद के हाथों ससुर को कत्ल करने का इल्जाम। मालदा जिला में जमीन तनाजा पर एक दामाद के हाथों ससुर को मारे जाने का मामला सामने आया है। बताया जा रहा है मुहर्रमुल हराम में ताजियादारी और अखाड़े देखने गए 65 साल रबीउल हुसैन के घर वाले पास के मेला ग्राउंड गए हुए थे, जहां से वापसी पर लोगों ने रबीउल को मुर्दा हालत में देखा, जिसके गले पर तेज धार हथियार बनाए गए जख्म का निशान बना हुआ था। ताहम वाक़े के बाद पुलिस ने लाश को अपनी तहवील में लेते हुए पोस्टमार्टम के लिए रवाना कर दिया है, जबकि महलूक रबीउल के घर वालों ने अपने दामाद मंसूर अली को मुजरिम करार देते हुए कहा कि वो जमीन तनाजा की वजह से काफी दिनों से अपने ससुर से खफा था। কালকে আমাদের লিগাবসাপুর গ্রামের রব্বুল হোসেন সাহেব আমাদের গ্রামে কালকে যেহেতু মহরম শেষ মহরম, আমাদের গ্রামে সবাই মহরমে যুক্ত ছিল এবং মহরম শেষে তার মেয়ে বাড়িতে গিয়ে দেখে তার বাবা বাড়িতে মার্ডার হয়ে পড়ে আছে। তখন চিল্লাচিল্লি আওয়াজ হয়, তখন আমরা গ্রামের লোক শুনতে পাই, আমরা গিয়ে দেখি যে সে মার্ডার হয়ে বাড়ির বিছানায় পড়ে আছে। তখন আমরা ছুটোছুটি করি এবং আমাদের সন্দেহ হয় যে এর আগে ওর মেয়ের যে বিয়ে হয়েছিল তার তালাকও হয়েছে এবং তালাক হওয়ার পর ছেলেটা একটা দ্বিতীয় বিয়ে করেছে এবং কি দ্বিতীয় বিয়ে করা সত্ত্বেও সেই মেয়েটাকে আবার সে নিতে চায় এবং মেয়েটাকে ফোন করতে থাকে এবং ডিস্টার্ব করতে থাকে। এমনকি আমরা কালকে গ্রামের তরফ থেকে মেয়েটাকে যখন আমরা থানাতে খবর দিই, থানাতে গিয়ে পুলিশ গিয়ে সেখানে দেখে এবং আমরা গ্রামের তরফ থেকে আমরা জিজ্ঞাসা করি মেয়েটা স্বীকার করেছে যে আমাকে ডিস্টার্ব করে এবং কি আমার বাবাকে মার্ডার করারও কথা বলেছে, যে তোমার বাবাকে মার্ডার করে আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবো এবং কি জায়গা সম্পত্তিতে হ্যাঁ, এবং কি যে ওর জায়গা যেহেতু ওর বাবার নামে ছিল এবং মেয়েটাকে পাওয়ার জন্য ওই জায়গাটা হাসিল করতে চাইছিল, তার জন্য আমাদের মনে হয় যে সেই মার্ডারটা করেছে। কী নাম তার? সে আছে, তার নাম হচ্ছে যে যাকে মার্ডার করা হয়েছে সে হচ্ছে বললাম রব্বুল হোসেন এবং ছেলেটার মনসুর আলী। বাড়ি হচ্ছে ছেলেটার বাড়ি হচ্ছে দেউরিয়া। কি চাইছেন এখন আপনারা? কোথায় আমরা চাই আমাদের প্রশাসনের দ্বারস্থ হয়ে যথারীত শাস্তি সে পাক। এরকম যদি ঘটনা ঘটে তাহলে আরও আমার আজকে ওর বাবার হয়েছে, কালকে আমার বাবা হবে। এরকম যদি ঘটনা ঘটতে থাকে, যারা দোষী তারা যদি শাস্তি না পায় নাহলে তা আরও এরকম ঘটতেই থাকে। তাই আমরা চাই যে যথারীত তার ফাঁসি হোক এবং যথারীত ও শাস্তি পাক। আমার নাম শাহিদ আক্তার। কি দায়িত্বে আছে? আমি হচ্ছে উপপ্রধানের সাথে।